আকাশের মেঘ এখন হাতের নাগালে। শুধু 2টি উপকরণে মাত্র 10 মিনিটে তৈরি হবে এই আকর্ষণীয় ক্লাউড কেক। বিশ্বাস করুন, এটা কেক না, এ যেন একদম মেঘের টুকরো। এত ক্রিমি মেল্ট ইন মাউথ একটা কেক মুখে দেওয়ার সাথে সাথেই জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টি ডিম। আমি আজকের কেকটা একটু বড় করে বানাচ্ছি, তাই 4টি ডিম নিয়েছি। আপনারা ইচ্ছে করলে প্রথমে 2টি ডিমেরও বানিয়ে দেখতে পারেন। এবার আমি ডিমের সাদা অংশ আর কুসুমগুলোকে আলাদা করে নিব। ডিমের সাদা অংশ আর কুসুম আলাদা করার সময় একটি বিষয় বিশেষভাবে লক্ষ্য রাখবেন, যেন ডিমের সাদা অংশে কোনোভাবেই কুসুমের অল্প একটু অংশ অবশিষ্ট না রয়ে যায়। এই কুসুমগুলো দিয়ে আপনারা কাস্টার্ড ক্রিম তৈরি করতে পারেন। আমার চ্যানেলে আপনারা কাস্টার্ড ক্রিমের রেসিপি সহ কাস্টার্ড ক্রিম দিয়ে তৈরি অনেক ডেজার্ট আইটেমের রেসিপি পাবেন, ইচ্ছে করলে চেক করতে পারেন। এবার ডিমের সাদা অংশে দিয়ে দিলাম 1/3 কাপ বা 70 গ্রাম চিনি। এবার একটি ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে ডিমের সাদা অংশের মেরাং বানিয়ে নিব। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক হ্যান্ড বিটার না থাকে তাহলে আপনারা উইক্সের সাহায্যেও মেরাংটা তৈরি করে নিতে পারবেন। কিন্তু উইক্সের সাহায্যে মেরাং তৈরি করলে চিনিটা একবারে অ্যাড করবেন না। প্রথমে ডিমের সাদা অংশটাকে অল্প একটু বিট করে ফেনা তৈরি করে নেবেন, তারপর অল্প অল্প করে 3-4 বারে চিনিটাকে অ্যাড করবেন। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমার মনে হয়েছে এই 1/3 কাপ চিনিতেই একটা পারফেক্ট মিষ্টি হয়েছে, না খুব বেশি মিষ্টি না খুব বেশি কম। কেক বানানোর জন্য ডিমের মেরাংটা এখনো পারফেক্ট হয়নি। দেখতেই পাচ্ছেন ডিমের মেরাংয়ের পিক্সগুলো এখনো কতটা বেশি সফট আছে। এই মেরাংটাকে বিট করতে করতে একদম স্টিফ পিক্স তৈরি করে নিতে হবে। মেরাঙে একদম স্টিফ পিক্স তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন পিক্সগুলো একদম স্টেবল ভাবে দাঁড়িয়ে আছে। এটা এখন কেক তৈরির জন্য একদম পারফেক্ট মেরাং। এবার মেরাঙে দিয়ে দিলাম 1 চা চামচ ভ্যানিলা পাউডার। আপনারা ইচ্ছে করলে এখানে ভ্যানিলা এসেন্স বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো এসেন্স ব্যবহার করতে পারবেন। ক্লাউড কেকটাকে বানানোর জন্য আমি একটি রাউন্ড শেপের পিজা ট্রে নিয়ে নিয়েছি। এই পিজা ট্রেটা এমনিতেই ননস্টিক, তারপরেও আমি উপরে হালকা বাটার গ্রিস করে দিয়েছি। আপনাদের হাতের কাছে এমন কোনো পিজা ট্রে অ্যাভেলেবেল না থাকলে আপনারা এখানে যে কোনো স্টিলের বাটি বা সিরামিকের প্লেটও ব্যবহার করতে পারবেন। আবার ইচ্ছে করলে যে কোনো বেকিং ট্রে বা মোল্ডও ব্যবহার করা যেতে পারে। এবার একটি স্প্যাচুলার সাহায্যে অল্প অল্প কেকের ব্যাটার নিয়ে প্লেটের ঠিক মাঝখানে শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের ডিমের মেরাংটা যদি একদম পারফেক্ট হয় তাহলে এই শেপটা দিতে একদমই অসুবিধা হবে না, খুব সহজেই দিতে পারবেন। তারপরও চেষ্টা করবেন এই শেপটাকে একটু আলতো হাতে আস্তে ধীরে দেওয়ার, না হলে ডিমের মেরাংটা নষ্ট হয়ে যেতে পারে। আমি সম্পূর্ণ মেরাং দিয়ে একটি রাউন্ড শেপের উঁচু কেকের শেপ তৈরি করে নিয়েছি। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু আমন্ড ফ্লেক্স অ্যান্ড চেরিজ। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। কেকটা অলরেডি দেখতে কতটা বেশি কিউট লাগছে, তাই না? এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 30 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা ইচ্ছে করলে এই কেকটাকে অন্যান্য কেকের মতো চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। কিন্তু পানি